বুড়ি মরে গেল, আর বুড়োটা ভাঁজ হয়ে যাওয়া চামড়ার মাঝে বসে যাওয়া চোখখানা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখল। কিছু জল তার চোখ থেকে মুখ গড়িয়ে নিচে পড়ল। পুরো বাড়িতে লোক দেখানো শোক চলল কিছুদিন। তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটল অবশেষে। বুড়ির তুলে রাখা শাড়িগুলো নিয়ে মেয়েদের ভাগাভাগি শুরু হলো। কেউ বলল বালিশের কভার বানাবো, তো কেউ বলল বিছানার চাদর, কেউ কানের দুল নিতে চাইলো, তো কেউ বালা জোড়া। যার যার নিজের সংসারের যেন একটা বোঝা নেমে গেল। বুড়ো একা বসে বসে দেখে তাদের কাণ্ড কারখানা। মনের বাজারে স্মৃতির দর কষাকষি করতে করতে সেটাও একসময় বিক্রি হয়ে যায় মস্তিষ্কের ফাঁক ফোকরে। যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, আর একা হয়ে পড়ে বুড়ো। হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পায়চারি করে সে। সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট ঘরে আড্ডা দিচ্ছে, আর বলছে দাদুর অবস্থাও ভালো না, যে কোনো সময় উইকেট পড়ে যেতে পারে। তখন ওই ঘর শুধু আমার, তখন দেখিস আরো আড্ডা হবে। বুড়ো এগুলো শুনে আকাশের দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলে। বুড়োর দুই ছেলের মধ্যে প্রায় প্রতিদিন ঝগড়া লেগে থাকে। বুড়ো কার কাছে কয়দিন খাবে সেটা ঠিক করা নিয়ে। বুড়োটা আজ কারো বাবা, শ্বশুর বা দাদু নয়, সে আজ শুধু একটা বোঝা মাত্র। আজ বুড়োর জন্মদিন। গত বছর তাও বুড়িটা বেঁচে ছিল। বুড়ি নিজের হাতে তাকে পায়েস রান্না করে খাইয়েছিল। তবে আজ সারাটা দিন চলে গেলেও কেউ কিছুই বলল না তাকে। কি বা বলবে বলো, এমনিতেই তো সবাই তার মৃত্যুর অপেক্ষায়। বুড়োটা ভাবে কিসের জীবন, কাদের জন্য এত কিছু। বুড়োটা চশমাটা খুলে চোখ দুটির সাথে চশমায় লেগে থাকা জল মুছে নেয়। তারপর আকাশের দিকে তাকিয়ে বুড়োটা একটা দীর্ঘশ্বাস ছাড়ল, আর মনে মনে বলল, পৃথিবীর সকল বাবা যেন বাবা হয়েই বেঁচে থাকে, বোঝা হয়ে নয়। পুরো বিষয়টি তোমাদের সামনে গল্প আকারে উপস্থাপন করলেও বাস্তবতার সাথে কিন্তু এই ঘটনার অনেক মিল পাওয়া যায়। তাই আমাদেরকে আরও সাবধান থাকতে হবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব তো তোমাদের কাছে বলাই লাগছে না।